মূর্তি শেখ মুজিবের হোক, মূর্তি শহীদ আবু সাঈদের হোক, মূর্তি জিয়াউর রহমানের হোক, আর মূর্তি আমার নবীর হোক, সব হারাম। এটা যেন মনে থাকে। দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যকে ভাঙা হয়েছে, মূর্তিকে নষ্ট করা হয়েছে, কিন্তু বিষয়টা হইল মূর্তিও ভাঙা হয়েছে, ভাস্কর্যও ভাঙা হয়েছে, দুইটা আলাদা কিছু না। এটা আমরা আগেও বলছি, এখনো বলি, ভাস্কর্য মূর্তি ভিন্ন কিছু না। আমার একটা ভাস্কর্য বানায় দিবেন আর একটা মূর্তি বানায় দিবেন, কি ভিন্ন কিছু বানায় দিতে পারবেন নাকি? এটা আলাদা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হইল এই যে ভাঙা গড়া হয়েছে, এইটা তো ভাস্কর্য এবং মূর্তির প্রতি ঘৃণা থেকে হয়নি। মুসলমানের যেটা হওয়া দরকার ছিল, এটা হওয়া দরকার ছিল ভাস্কর্যের প্রতি ঘৃণা থেকে, মূর্তির প্রতি ঘৃণা থেকে। যেই কারণে রাজবাড়ী রাস্তার মোড়ে যখন দুইটা ভাস্কর্য ভাঙা হইল এবং আরো 3-4টা মূর্তি ওইখানে দাঁড় করানো ছিল, ওইটার উপরে যখন আঘাত করতে গেছে, সুশীল সমাজ কিছু দাঁড়ায় গেছে যে এটা ভাঙে কেন, এটা ভাঙতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হাজের 30 নম্বর আয়াতে, ফাজতানিবুর রিসসা মিনাল আওসান। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোনো ইতিহাস বা হাদিসের কথাও না যে বলে দিবেন দুর্বল সবল বিশ্লেষণে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজতানিবুর রিসসা মিনাল আওসান ফাজতানিবু কাওলা যুর। তর্জমা ইসলামিক ফাউন্ডেশনের তর্জমায় যদি বলি, সুতরাং বর্জন করো তোমরা মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হতে। আল্লাহ তাআলা মূর্তি থেকে দূরে থাকতে বলতেছেন। যাদের ধর্ম মূর্তি পূজা করা, তাদের নিয়ে আমাদের কোনো কথা নেই, মুসলমানের সঙ্গে কথা চলতেছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ তাআলা এটাকে অপবিত্র ঘোষণা করছেন। কাফেররা বলতো, সূরা নূহের মধ্যে আছে, ফাকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাহগুলোকে তোমরা ত্যাগ করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরা, তোমরা এদেরকে ত্যাগ করো না, এই মূর্তিগুলোকে তোমরা ছেড়ে দিও না। এটা নূহ আলাইহিস সালামের জামানার পূর্ণবান আল্লাহর ওলি বুজুর্গ মানুষের নাম ছিল এগুলা। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে এই ব্যক্তিদের নামে মূর্তি যখন বানানো হইল, তো ইবলিস তাদেরকে ধোঁকা দিল যে শোনো, এই ভালো মানুষগুলা তোমাদের সামনে থেকে চলে গেছে, এখন এদেরকে তোমাদের মনে পড়ে, স্মরণ করতে ইচ্ছা হয়, কিন্তু তারা কেমন ছিল তাদেরকে তোমরা ভুলে যাও। এজন্য তোমরা একটা কাজ করো, এদের চেহারার মতো করে, এদের বডির মতো করে কিছু মূর্তি তোমরা বানাও, তাহলে সবসময় তাদেরকে তোমরা কাছে পাবা, তাদেরকে তোমরা দেখবা, তাদের কথা তোমরা বলবা, তাদের আলোচনা তোমাদের মধ্যে জাগ্রত থাকবে। তো কিছু মানুষ ধোঁকার মধ্যে পড়ে গেল এবং এই বুজুর্গ মানুষদের মূর্তি বানায় ফেলল। হাদিসের মধ্যে আসছে যে ওই সময়ে তো তাদের পূজা করা হয় নাই, ওই প্রজন্ম তাদের পূজা করে নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের পূজা করছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনারাও দেখছেন, আপনারা বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সবাই কম বেশি জড়িত, বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা গিয়ে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা গিয়ে থাকেন, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। যে প্রথমে ছবি টানানো হয়েছে বিভিন্ন সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে, সরকার প্রধান এবং তার বাপদাদা বা তাদের সাথে রিলেটেড যে আছে তার একটা ছবি, দুইটা ছবি টানানো হয়েছে। তো ছবিটা শুরুতে ছিল, ছবি থেকে শুরু হয়েছে, এরপরে বিভিন্ন জায়গায় ভাস্কর্য মাথা বানানো হয়েছে, এরপরে মূর্তি বানানো হয়েছে, ভাস্কর্য বানানো হয়েছে, এবং প্রতিষ্ঠানের মধ্যে ওইটাকে সেটিং করা হয়েছে। এবং এমন কোনো অকেশন নাই যে অকেশনে তার সামনে ফুল দেওয়া হয় নাই, ওইখানে পারলে সেজদা দিতে পারলে সেটাও তারা করছে, মাথা তো নোয়াইতেই হয়েছে।
সিস্টেম এমন দিকে যাইতেছিল, আর যদি এই ধারাবাহিকতা কিছুদিন চলতো তাহলে এই মূর্তিকে সেজদা দেওয়া ফরজ ছিল। এমন একটা হালত তৈরি হয়ে গিয়েছিল দেশের মধ্যে। আমরা যেখানে যতটুকু বলতে পারছি, আমাদের ডিসি অফিসে যে মূর্তিটা একটা কি বানানো হয়েছে, এটা ছবির মতো করে বিশাল মাথা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওইখানে বড় হুজুরদের দোয়া করে তারপরে উদ্বোধন করা হয়েছে। হারাম জিনিস এভাবে দোয়া করে উদ্বোধন করা তো বিসমিল্লাহ বলে মদ খাওয়ার সমান। ইমান কোথায় গেল? হালত বড় সঙ্গীন হালতের দিকে যাইতেছিল। যেই অবস্থা থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন, যেই ক্ষমতায় আসুক না কেন, যেই মসনদে বসুক না কেন, চেয়ার যেই দখল করুক না কেন, মুসলমান নিজের ইমান সবার আগে, ইমান বাঁচাইতে হবে, নতুন ভাবে দেশকে গড়ে তুলতে হবে। কোন প্রতিষ্ঠানের মাথার উপরে কারো ফটো থাকতে পারবে না, এই বিধান করতে হবে। যুবকদের সচেতন হইতে হবে, তরুণদের সচেতন হইতে হবে। রাষ্ট্র এখন যেহেতু ছাত্রদের কথা গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা দেশকে স্বাধীন করছে, এবং শুধু তারা করে নেই, সারা দেশ তাদের সঙ্গে ছিল, একা ছাত্ররা পারত না। আবার কারো কারো অ্যালার্জি, হুজুররা কোথায় ছিল? আরে হুজুররা সব জায়গায় ছিল। হুজুররা তো আরো আগে বুঝেছিল যে এই স্বৈরা শাসন খতম হওয়া দরকার। 2013-তে হুজুররা জান দিয়েছে, কিন্তু তখন বড় বড় শিক্ষকরা বের হয়ে আসে নাই, তখন বড় বড় লয়াররা বের হয়ে আসে নাই, বড় বড় ব্যারিস্টাররা বের হয়ে আসে নাই। সারা দেশ ওইভাবে একত্রতা পোষণ করে নাই। শুধুমাত্র কিছু কওমি মাদ্রাসা এবং তাদের সাথে মহাব্বত করেনেওয়ালারা একসঙ্গে ছিল। তাহলে এটা অনেক আগেই ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু কথা হইল, কোন নির্দিষ্ট ব্যক্তির উপরে আমাদের কোনো আক্রোশ না, আমাদের আক্রোশ হইল যে পরাধীনতার উপরে আক্রোশ, এবং দেশের দুর্নীতির বিপক্ষে আমাদের অভিযান এখন চলতে হবে। সর্বপ্রথম ইসলামের উপরে যেন কোনো আঘাত না আসে, এই জন্য শুরু থেকেই শুরু করতে হবে। এই ফটো থেকে যদি আমরা শুরু করতে পারি যে এটা ফটো, এটা ইসলামে হারাম করছে, অপ্রয়োজনীয় কোনো ফটো বৈধতা নেই, যেটা টানানো হবে। ওই ফটো থেকে মূর্তি, মূর্তি থেকে এরপরে ভাস্কর্য, এরপরে ওইটা থেকে ফুল দেওয়া, ফুল দেওয়া থেকে পূজা করা, এরপরে সেজদা দেওয়া, সবই হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউয়িরুন। কিয়ামতের দিন সবথেকে বেশি আযাব যাকে দেওয়া হবে, সে হইল ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে। তো ছবি অঙ্কন করার আযাব যদি এত ভয়াবহ হয়, তাহলে যে ওইটাকে পুরো ডাইস দেয়, পুরো বডির শেপ দেয়, মানুষের মতো তৈরি করে, তার অবস্থা কি হবে? নাউযুবিল্লাহ বলবেন না কেউ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস, ইন্না আসহাবা হাযিহি সুওয়ার, যারা এই ছবিগুলা বানায়, অঙ্কন করে, ওয়াজাবুনা ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে কঠোর শাস্তি আর আযাব দেওয়া হবে কিয়ামতের দিন। এবং তাকে বলা হবে, ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। ছবি যারা তৈরি করে এদেরকে স্রষ্টা বলে যে এটা আমার সৃষ্টি, অমুকের সৃষ্টি, এটা সৃষ্টিকর্ম। আল্লাহ তাআলা বলবেন, যা তুমি সৃষ্টি করছো এটার মধ্যে জান দাও। এখন তুমি তো সৃষ্টি করছো, তুমি তো স্রষ্টা, এবার জান দাও। জান তো দিতে পারবে না, আযাব হবে, ভয়াবহ আযাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের থেকে বর্ণিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু, ওই ব্যক্তি থেকে জালেম কে হইতে পারে, মিম্মান যাহাবা, যে ব্যক্তি ওই কাজ করতে গেল, ইয়াখলুকু খালকান কা খালকি, আমি যেমন সৃষ্টি করছি তারাও ওই রকম সৃষ্টি করতে যায়, ছবি আঁকে, ভাস্কর্য তৈরি করে, মূর্তি বানায়, এরপরে বলে যে আমরাও বানাইতে পারি। আরো চেষ্টা করতেছে কৃত্রিম জান দেওয়ার জন্য, কোনোভাবে লড়াচড়া করতে পারে কিনা। আল্লাহ তাআলা বলেন, তারা যদি পারে
ফালিয়াসলুকু হাব্বাতান, আরে তারা তো একটা কণাও তৈরি করতে পারবে না। ওয়ালিয়াসলুকু যাররাতান, একটা না কণা তৈরি করতে পারবে, একটা শস্য তৈরি করতে পারবে। ওয়ালিয়াসলুকু শাঈরাতান, না একটা জব তৈরি করতে পারবে, কিচ্ছু তৈরি করতে পারবে না। যতটুকু তারা বানায় আল্লাহর দেওয়া ম্যাটেরিয়ালসকে ব্যবহার করে, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আল্লাহর হাত দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া পা দিয়ে তারা কিছুটা পরিবর্তন ঘটাইতে পারে, এর বেশি কিছু তারা করতে পারে। এই জন্য মূর্তি শেখ মুজিবের হোক, মূর্তি শহীদ আবু সাঈদের হোক, মূর্তি জিয়াউর রহমানের হোক, আর মূর্তি আমার নবীর হোক, সব হারাম। এটা যেন মনে থাকে, কান্না যেন না লাগায় দেই, হায় মূর্তি সব ভেঙে ফেলতেছে। আবার এরকম না হয় যে শেখ মুজিবেরটা ভাঙো, ওনার সঙ্গে দুশ্মনী আছে, আমি তো অন্য দল করি, অন্যরাও কোনো মূর্তি ভাঙা যাবে না। একদল ওনার মূর্তি ভেঙে উড়ায় দিতেছে, আর একদল শিল্পাচার্য জাইনুল আবেদিনের মূর্তি, অথবা ভাষা শহীদদের মূর্তি, অথবা অন্য কোনো ভাস্কর্য, এইগুলাকে পাহারা দেওয়ার জন্য লাগছে। হিন্দুদের উপাসনার মূর্তি পাহারা দেওয়া এটা ঠিক আছে, কারণ দেশের বিপক্ষে ষড়যন্ত্র চলতেছে, কিচ্ছু করা হচ্ছে না। আমাদের ছাত্ররা, আমাদের মাদ্রাসার তালেবে ইলমরা, ওলামায়ে কেরাম হিন্দুদের মন্দির পাহারা দিতেছে, একটা জায়গায় যেন আঘাত না হয়। এরপরও পুরো ইন্ডিয়ার মিডিয়া তো পাগল হয়ে গেছে, খালি মিথ্যাচার। সচেতন হইতে হবে।